ওয়েলকাম স্টুডেন্টস। তোমরা প্রত্যেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের সেট এক্সামিনেশনের নোটিফিকেশন সম্প্রতি প্রকাশিত হয়েছে। তো সেই সম্পর্কিত একটা ভিডিও আমি অলরেডি ইউটিউব চ্যানেলে দিয়েছি। আমি সেখানে বলেছিলাম যে ম্যাথামেটিক্যাল সায়েন্সের সিলেবাসের উপরে এবং তার বইয়ের উপরে একটা নতুন ভিডিও আমি দেব। প্রত্যেকেই জানো যে এই এক্সামিনেশনটা পেপার 1 এবং পেপার 2 এই দুটো পেপারে হবে। তো এখন পেপার 2টা হচ্ছে আমাদের ম্যাথামেটিক্যাল সায়েন্স, দ্যাট ইজ আমাদের সাবজেক্টের উপরে, এবং পেপার 2 এর যে সিলেবাসটা ওয়েবসাইটে দেওয়া আছে সেটা আসলে কিন্তু ওল্ড পেপার 2 এবং ওল্ড পেপার 3 এর সিলেবাসকে কভার করে দেওয়া আছে। তো এই সম্পর্কিত আমি তোমাদেরকে একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করব সিলেবাস এবং তার কি কি বই আমরা ফলো করব। একটু ভালো করে যদি দেখি, দেখো ম্যাথামেটিক্যাল সায়েন্সের সেকশন বি পার্ট 2 যে সিলেবাসটা দেওয়া আছে সেখানে আমাদের প্রথমে বুলেট 1-এ দেখো বেসিক কনসেপ্টস অফ রিয়েল অ্যান্ড কমপ্লেক্স অ্যানালাইসিস, সিকোয়েন্সেস অ্যান্ড সিরিজ, কন্টিনিউইটি, ইউনিফর্ম কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি, mean value theorem, sequences and series of functions, uniform convergence, Riemann integral, definition and simple properties, algebra of complex numbers, analytic functions, Cauchy's theorem and integral formula, power series, Taylor's and Lorentz series, residue and contour integration। ঠিক আছে, তো এখন যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে এই পোর্শনটার জন্য আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রিয়েল অ্যানালাইসিস রিলেটেড। তো এই পোর্শনের জন্য আমরা যে বই ফলো করতে পারি, এখানে আমি লিখছি রিয়েল অ্যানালাইসিস। এই পার্টটার জন্য আমরা বার্টেল শেরবার্ট অথবা আমরা মালিক আরোরা, এছাড়া আমরা এসকে মাপা এই ধরনের বইগুলো ফলো করতে পারি। ঠিক আছে, এই সমস্ত বইগুলোতে আমরা এই টপিকগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাব। এর পরের যে পার্টটা আছে একটু ভালো করে যদি লক্ষ্য করি, এর পরের পার্টটা দেখো, এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিসের পার্ট। তো কমপ্লেক্স অ্যানালাইসিসের যে পার্টটা আছে এই পার্টটার জন্য আমি রেকমেন্ড করব তোমরা পড়তে পারো কমপ্লেক্স অ্যানালাইসিসের জন্য আমরা এস পনুস্বামীর বই পড়তে পারি। এছাড়া আমরা পড়তে পারবো শমস আউটলাইন সিরিজ। ঠিক আছে, মনে রাখতে হবে সিএসআইআর নেট এক্সামিনেশন এবং ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে সেট এক্সামিনেশন তার মধ্যে সিলেবাস এবং তার পেপারের উপরে কিন্তু একটু ডিফারেন্স আছে, এবং সিলেবাসটা প্র্যাকটিক্যালি দেখতে গেলে সেট এক্সামের সিলেবাসটা অনেকটাই বড়। ঠিক আছে, তো আমরা যেটা মূলত চেষ্টা করব সেটা হচ্ছে পেপার 2 এর যে সিলেবাসটা আছে, পেপার 2 অর্থাৎ ওল্ড পেপার 2 এবং ওল্ড পেপার 3 এর কথা বলছি। তো পেপার 2 এর সিলেবাসটার জন্য ওল্ড পেপার 2 এর যে সিলেবাসটা আছে সেইটাকে আমরা ভালোভাবে করার চেষ্টা করব। পেপার 3 যেটা আছে সেটা মূলত স্পেশাল পেপারের উপরে বেস করে করা আছে। তো সেখানে যার যেটা স্পেশাল পেপার আছে সেটা সম্পর্কে তো প্রত্যেকেরই মোটামুটি মানে একটু আমরা টাচে আছি। তো সেই জায়গাগুলো আমরা সেখান থেকে ক্লিয়ার করে নিতে পারবো। তো ফলে যার যেটা স্পেশাল পেপার আছে সে সেই রকমভাবে প্রিপারেশন নিয়ে নেব। এখন দেখো সেকেন্ড বুলেটে যদি আমরা চলে আসি, ফার্স্ট বুলেট আমাদের কমপ্লিট হলো, সেকেন্ড বুলেটে চলে আসবো। সেকেন্ড বুলেটের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক কনসেপ্টস অফ লিনিয়ার অ্যালজেব্রা, স্পেস অফ এন ভেক্টরস, লিনিয়ার ডিপেন্ডেন্স, বেসিক লিনিয়ার ট্রান্সফরমেশন, algebra of matrices, rank of a matrix, determinants, linear equations, quadratic forms and characteristic roots and vectors। এর জন্য বেস্ট হচ্ছে শমস আউটলাইন সিরিজ অথবা হফম্যান কুনজের বইটা থিওরির পার্টের জন্য পড়া যেতে পারে। ঠিক আছে, হফম্যান কুনজে এই বইটা পড়া যেতে পারে। এবার দেখতে হবে যে আমাদের পার্ট 2 এর অনেকটা অংশ জুড়ে কিন্তু প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স আছে। ফলে প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স অর্থাৎ প্রবাবিলিটির বুলেট 3, এবং আমরা যদি দেখি যে বুলেট নাম্বার যেমন ধরো 10, এই 3-তে হচ্ছে প্রবাবিলিটি এবং 10-এ আছে যেমন ধরো স্ট্যাটিস্টিক্স। আবার 11 যে বুলেট আছে, 11 বুলেটে দেখো প্রবাবিলিটি আছে। তো 3টার যদি কথা বলি তাহলে দেখো বেসিক কনসেপ্টস অফ প্রবাবিলিটি, স্যাম্পল স্পেস, ডিসক্রিট প্রবাবিলিটি, সিম্পল থিওরাম অন প্রবাবিলিটি, ইন্ডিপেন্ডেন্স অফ ইভেন্টস, বেস থিওরাম, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস, বাইনোমিয়াল থিওরাম, ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস, বাইনোমিয়াল পয়সন অ্যান্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, expectation and moments, in fact,
তারপরে ইন্ডিপেন্ডেন্স অফ র্যান্ডম ভেরিয়েবলস এবং চেবিশেভস ইনইকুয়ালিটি। তো এই পার্টগুলো এবং তার সাথে আমি একসাথেই বলবো যে আমাদের যেটা বুলেট 10 আছে, দেখো ডেটা অ্যানালাইসিস, বেসিক কনসেপ্টস, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন, বাইভেরিয়েট ডেটা, কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন, লিস্ট স্কোয়ারস, পলিনোমিয়াল রিগ্রেশন, অ্যাপ্লিকেশন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, এই সমস্ত যে পার্টগুলো আছে। এবং তার সাথে দেখো বুলেট 11-এর যে প্রবাবিলিটির যে পার্টটা আছে, এই সমস্ত কিছুগুলোকে যদি আমরা একসাথে কম্বাইন করি তাহলে আমি বলবো এর জন্য সব থেকে ভালো যে বইটা হবে সেটা হচ্ছে ডাব্লু ফেলার। ঠিক আছে, অনেক বই একসাথে প্রিপারেশন না করে যদি তোমরা প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্সের জন্য ডাব্লু ফেলারের ভলিউম 1 এবং ভলিউম 2 এই দুটো বই যদি নিজেদের সংগ্রহে রাখো, হার্ড কপি হলে তো খুবই ভালো হয়, এছাড়া যদি না পাওয়া যায় সেক্ষেত্রে তোমরা সফট কপি অর্থাৎ পিডিএফ ফরম্যাটের বই ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, সেটা যদি নিজেদের কাছে ডাউনলোড করে রাখতে পারো আমার মনে হয় খুব ভালো হবে এবং এখান থেকে প্রিপারেশন নিলে কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে। এছাড়া আমরা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে সমস্ত বইগুলো ফলো করি, যেমন ধরো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের জন্য অরূপ মুখার্জি, ঠিক আছে, অরূপ মুখার্জি। এছাড়া আমরা আরেকটা বই ফলো করতে পারি, সেটা হচ্ছে তোমার গুপ্তা কাপুর, গুপ্তা অ্যান্ড কাপুর, এটা সুলতান চাঁদ অ্যান্ড সন্স থেকে বেরোয় এই বইটা। এই রকম বইগুলো যেগুলো আমরা ইউজি লেভেলে পড়ে অভ্যস্ত, সেই ধরনের বইগুলো যদি ফলো করি তাহলে এর কনসেপ্ট খুব ভালোভাবে ক্লিয়ার হবে। এরপরে চলে এসো বুলেট 4, দ্যাট ইজ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমের এখানে দেখো লিনিয়ার প্রোগ্রামিং, হাইপার প্লেন, ওপেন অ্যান্ড ক্লোজড হাফ স্পেসেস, ফিজিবল, বেসিক ফিজিবল, অপটিমাল সলিউশনস, এক্সট্রিম পয়েন্ট অ্যান্ড গ্রাফিক্যাল মেথড। অর্থাৎ মানে পয়েন্ট সেট যে থিওরিটা আছে, পয়েন্ট সেট থিওরিটাকে এখানে মেনলি ফোকাস করা হয়েছে। এর জন্য তোমরা ঘোষ চক্রবর্তীর বই পড়তে পারো, ঘোষ অ্যান্ড চক্রবর্তীর বই পড়া যেতে পারে। এছাড়া তোমরা যদি কেউ পিএম কারকের বই পড়ে থাকো তাহলে সেই বইটাও চলতে পারে। যে বইটাতে তোমরা স্বচ্ছন্দ বোধ করবে সেই বই থেকে এই জায়গাগুলো ক্লিয়ার করবে। নেক্সট হচ্ছে দেখো বুলেট নাম্বার 5-এ রিয়েল অ্যানালাইসিস, ফাইনাইট, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল সেটস, বাউন্ডেড অ্যান্ড আনবাউন্ডেড সেটস, আর্কিমিডিয়ান প্রপার্টি, অর্থাৎ রিয়েল নাম্বার সিস্টেমের প্রপার্টি, তার সঙ্গে লিমিট সুপিরিয়ার, লিমিট অফ এ সিকোয়েন্স, ইপসাইলন ডেল্টা ডেফিনিশন অফ কন্টিনিউটি, কনভার্জেন্স, অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস ফাংশনস, মোনোটোন ফাংশনস, টাইপস অফ ডিসকন্টিনিউটিস, ইনফাইনাইট লিমিটস, লিমিটস অ্যাট ইনফিনিটি, এই ধরনের যে পার্টগুলো আছে এইগুলো তোমরা এসকে মাপার রিয়েল অ্যানালাইসিস থেকে পড়তে পারো, এসকে মাপার রিয়েল অ্যানালাইসিস থেকে পড়তে পারো। এছাড়া তোমরা এই সমস্ত পার্টগুলো যেগুলো আগে আমি যে বইগুলোর নাম বলেছি, যেমন হচ্ছে ধরো বাটেল শেরবাট বা মালিক আরোরা, এই ধরনের বই থেকেও এই অংশগুলো পড়ে নিতে পারো। এছাড়াও বুলেট 5-এর শেষের দিকে বাউন্ডেড ভেরিয়েশন আছে, এটাও এসকে মাপার বইয়ে পেয়ে যাবে। এবং এলিমেন্টস অফ মেট্রিক স্পেসেসের জন্য তোমরা যদি একটু বেসিক লেভেলটা ক্লিয়ার করতে চাও তাহলে তোমরা এমএন মুখার্জির বই পড়তে পারো, মেট্রিক স্পেসের জন্য এমএন মুখার্জি, অথবা তোমরা এস কুমার সেনের বই পড়তে পারো। 6 নম্বর বুলেটে চলে আসছি, দেখো কমপ্লেক্স অ্যানালাইসিস, রিমান স্ফিয়ার, স্টিরিওগ্রাফিক প্রজেকশন, লাইন্স, সার্কেলস, ক্রস রেশিও, মোবিয়াস ট্রান্সফরমেশনস, অ্যানালাইটিক ফাংশনস, কশি রিমান ইকুয়েশনস, লাইন ইন্টিগ্রালস। এই এতটা পর্যন্ত এই পোর্শনটা দেখো তোমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে আমরা পড়ে থাকি। তো এই পার্টের জন্য তোমরা ইউসি দে অথবা তোমরা শোভাকর গাঙ্গুলি এই দুটো বই ফলো করতে পারো। এর পরের যে পার্টটা আছে কশিস থিওরাম, মোরেরাস থিওরাম, লিউভিলস থিওরাম, ইন্টিগ্রাল ফর্মুলা, জিরো সেটস অফ অ্যানালাইটিক ফাংশনস, এক্সপোনেনশিয়াল, সাইন অ্যান্ড কোসাইন ফাংশনস, পাওয়ার সিরিজ রিপ্রেজেন্টেশন, ক্লাসিফিকেশন অফ সিঙ্গুলারিটিস অ্যান্ড কনফর্মাল ম্যাপিংস। এই পার্টের জন্য অবশ্যই তোমাদেরকে পড়তে হবে এস পনুসামি অথবা স্কমস আউটলাইন সিরিজ, ঠিক আছে। এছাড়াও তোমরা জেবি কনভের বইও পড়তে পারো, জেবি কনভের কমপ্লেক্স অ্যানালাইসিসের বইও পড়া যেতে পারে। সব বই একসাথে পড়া যাবে না অবশ্যই, যার জন্য তোমরা একটু নিজেদের পছন্দ মতো বই নির্বাচন করে নেবে। এবং মনে রাখতে হবে সময়টা যেহেতু খুব কম, তাহলে যে বইগুলো আমরা আগে পড়ে এসেছি সেই বইগুলোর উপরে মানে প্রবলেমসগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে বেশ ভালো হয়। নতুন বই থেকে এখন করাটা একটু সমস্যার হতে পারে, তাও আমি স্ট্যান্ডার্ড বইগুলোর নাম বলে দিচ্ছি। নাম্বার 7 দেখো অ্যালজেব্রার জন্য দেখো গ্রুপস, সাব গ্রুপস, নর্মাল সাব গ্রুপস, কোশেন্ট গ্রুপস, হোমোমরফিজম, সাইক্লিক গ্রুপস, পারমুটেশন গ্রুপস, ক্যালিজ থিওরাম, রিংস, আইডিয়ালস, ইন্টিগ্রাল ডোমেন্স, ফিল্ডস, পলিনোমিয়াল রিংস, এই সমস্ত পার্টের জন্য তোমরা অ্যালজেব্রার তোমরা জোসেফ এ গ্যালিয়ান,
জোসেফ এ গ্যালিয়ানের বই ফলো করবে এবং তার সঙ্গে সেন ঘোষ মুখোপাধ্যায় মাইতি, এই বইটা নেট এবং সেট এক্সামের জন্য বেশ ভালো। তো যে গ্যালিয়ান তার সঙ্গে সেন ঘোষ মুখোপাধ্যায় মাইতি এই পার্টগুলো এখান থেকে তোমরা পেয়ে যাবে। লিনিয়ার অ্যালজেব্রা দেখো ভেক্টর স্পেসেস, সাবস্পেসেস, কোশেন্ট স্পেস, লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স, বেসিস ডাইমেনশন, এবং এটা একদম জর্ডান ফর্ম, ইনার প্রোডাক্ট স্পেস অবধি দেওয়া আছে। তো এই সমস্ত পার্টগুলো তোমরা শমস আউটলাইন সিরিজ বা হফম্যান কুনজের বইয়ে খুব সুন্দরভাবে পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি অ্যাডভান্সড লেভেলের অর্থাৎ জর্ডান ক্যানোনিক্যাল ফর্ম, ইনার প্রোডাক্ট স্পেস এই পার্টগুলো যদি একটু পড়তে চাও তাহলে ফ্রিডবার্গ, ইনসেল স্পেন্স এই বইটার থেকে তোমরা বিভিন্ন থিওরি এবং প্রবলেমস প্র্যাকটিস করতে পারো। ডিফারেন্সিয়াল ইকুয়েশনস দেখো 9th বুলেটে দেওয়া আছে, ওডিই পিডির কথা বলা আছে। তো ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, চারপিটস মেথড, এই সমস্ত পার্টগুলো তোমরা স্ট্যান্ডার্ড যে কোনো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের বই যেমন ঘোষ মাইতির বই থেকে তোমরা পড়তে পারো। এছাড়া তোমরা অ্যাডভান্সড লেভেলের পার্টের জন্য এমডি রাইসিংহানিয়ার বই ফলো করতে পারো। ডিফারেন্সিয়াল ইকুয়েশনসের জন্য এমডি রাইসিংহানিয়ার বই খুবই ভালো। এমডি রাইসিংহানি এখানে লিখে দিলাম। তাহলে 9th বুলেট কমপ্লিট হলো। ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অর্থাৎ ওডিই পিডি 10th এবং 11th তো আমি একটু আগেই বলে দিয়েছি। তো 11th-এর মধ্যে দেখো যে সমস্ত পার্টগুলো আছে সেইগুলো একটু ভালোভাবে দেখে নেবে, এবং এইগুলো ডাব্লু ফেলারের বই থেকে দেখলে, আমি আবার বলছি ডাব্লু ফেলার এই বইটার থেকে দেখলে খুব ভালো হয়, ঠিক আছে। এখানে তুমি সব পার্টই পেয়ে যাবে প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের। 12th বুলেটেও প্রবাবিলিটি আছে এবং 13th বুলেটে দেখো স্ট্যাটিস্টিক্স আছে। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের পরিমাণটা যেহেতু খুবই বেশি, তাহলে তোমাদেরকে এখানে মনে রাখতে হবে যে আমরা ডাব্লু ফেলারের বই থেকে এই সমস্ত পার্টগুলোর প্রিপারেশন নেব। তারপরে দেখো 14th-এ স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যান্ড ডেটা অ্যানালাইসিস, আবার সেই ডাব্লু ফেলারের বই পড়বে। 15th-এ দেখো অপারেশনস রিসার্চ অ্যান্ড মডেলিং আছে। তো অপারেশনস রিসার্চের জন্য সবথেকে ভালো বই হচ্ছে জেকে শর্মা, এবং তার সাথে তোমরা হ্যামডি এ টাহা এই দুটো বই ফলো করলে অপারেশনস রিসার্চের ক্ষেত্রে তোমরা অনেক সুবিধা পাবে, ঠিক আছে। তারপর তোমাদের যেমন ধরো 16th যে বুলেট আছে, তো 16th বুলেটের জন্য তোমরা দেখতেই পাচ্ছ লিনিয়ার প্রোগ্রামিংয়ের সিমপ্লেক্স মেথড, ডুয়ালিটি ইন লিনিয়ার প্রোগ্রামিং, ট্রান্সফরমেশন অ্যান্ড অ্যাসাইনমেন্ট প্রবলেমস, 2% জিরো সাম গেম, অর্থাৎ লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম অ্যান্ড গেম থিওরি। এর জন্য তোমরা ঘোষ চক্রবর্তীর বই ইজিলি ফলো করতে পারো। ঘোষ চক্রবর্তী বা পিএম কারক। ফাইনাইট পপুলেশনের যে পার্টটা আছে, ফাইনাইট পপুলেশনটাও তোমরা স্ট্যাটিস্টিক্সের যে পার্ট আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আমি অলরেডি তোমাদেরকে আজকে বললাম যে স্ট্যাটিস্টিক্সের পার্টটা যদি তোমরা ইচ্ছে করো তাহলে গুপ্তা অ্যান্ড কাপুরের বই থেকে তোমরা দেখতে পারবে। আমি এখানে লিখে দিচ্ছি স্ট্যাটিস্টিক্সের পার্ট গুপ্তা কাপুরের বই থেকে তোমরা দেখতে পারো, খুবই ভালো দেওয়া আছে। গুপ্তা অ্যান্ড কাপুর, ঠিক আছে। ডিজাইন অফ এক্সপেরিমেন্টস, এখানে দেখো বেসিক প্রিন্সিপালস অফ এক্সপেরিমেন্টাল ডিজাইনিং, randomization structure and analysis of completely randomized blocks and Latin square designs, এই যে পার্টগুলো আছে এই পার্টগুলো তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। পেপার 3-এর যে পার্টটা আছে দেখো, পেপার 3-এর রিয়েল অ্যানালাইসিসে দেখো রিমান ইন্টিগ্রেশন, ইমপ্রপার ইন্টিগ্রাল, কন্টিনিউইটি অফ ফাংশনস অফ আর, ডিফারেন্সিবিলিটি অফ ফাংশনস। তো এই যে পার্টগুলো আছে, অর্থাৎ এখানে কিছুটা তোমাদের আছে দেখো ইন্টিগ্রাল ফাংশনস, লাইন অ্যান্ড সারফেস ইন্টিগ্রালস, গ্রিনস থিওরাম, স্টোকস থিওরাম, এখানে মানে মাল্টিভেরিয়েট ক্যালকুলাসেরও কিছুটা পার্ট দেওয়া আছে। তো এই সমস্ত পার্টগুলো তোমরা টি অ্যাপোস্টোরের বই থেকে পড়তে পারো, অথবা তোমাদেরকে বলেছি বার্টেল শেরবাটের বই থেকেও পড়া যেতে পারে। এছাড়া আমাদের রিয়েল অ্যানালাইসিস, এসকে মাপার বইটা তো আছেই। কমপ্লেক্স অ্যানালাইসিসের জন্য যে পার্টগুলো দেওয়া আছে সেগুলো দেখো একটু অ্যাডভান্সড লেভেলের পার্ট, ক্যাসোরেটি-ভায়াস্ট্রাস থিওরাম, ওপেন ম্যাপিং থিওরাম, এই সমস্ত পার্টগুলো, লিউভিলস থিওরাম, এগুলো তোমরা এস পনুস্যামি এবং তার সঙ্গে তোমরা শমস আউটলাইন সিরিজ এইগুলো থেকে করে নেবে। শমস আউটলাইন সিরিজে প্রচুর তোমরা ওয়ার্কড আউট এক্সাম্পলও পাবে, তার সঙ্গে তোমাদের অনেক ওখানে এক্সারসাইজে অনেক সাম করতেও দেওয়া আছে, সেইগুলো প্র্যাকটিস করলে আমার মনে হয় এই কম্পিটিটিভ লেভেলে অনেক তোমরা সুবিধা পাবে। এছাড়া দেখো এখানে কিছু আরও এক্সট্রা পার্ট আছে যেগুলোর সংখ্যাটা অনেকটাই, এবং এইগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করে, এগুলো কিন্তু স্পেশাল পেপারের পার্ট। যেমন হচ্ছে ধরো অ্যাডভান্স অ্যানালাইসিস, অ্যাডভান্সড অ্যালজেব্রা, এগুলো যেগুলো আমরা অলরেডি
স্পেশাল পেপারে সবাই কিছু না কিছু পড়ে এসেছি, ফাংশনাল অ্যানালাইসিস। তো এই ধরনের পার্টগুলোর জন্য তোমরা স্পেশাল পেপারে যে সমস্ত বইগুলো ফলো করো, আমি বলবো সেই সমস্ত বই থেকেই নিজেদের স্পেশাল পেপার অনুযায়ী প্রিপারেশন নেওয়াটা ভালো, কারণ এই সমস্ত পেপারের ক্ষেত্রে সবগুলো একসাথে প্রিপারেশন নেওয়া সম্ভব নয়। তোমার যেটা স্পেশাল পেপার থাকবে তুমি সেই পার্টটাকে প্রস্তুতি নেবে, এবং নতুন কোনো বই এখন পড়ে খুব একটা লাভ হবে না। যেগুলো আমরা এমএসসি লেভেলে পড়ে এসেছি সেইগুলো পড়াটাই বেটার। তো যদি আমরা এই সমস্ত পার্টগুলো, যেমন ধরো ক্যালকুলাস অফ ভেরিয়েশন, লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশন, এই সমস্ত পার্টগুলো কিন্তু অলরেডি আমরা নেট লেভেলেও প্রিপারেশন নিই। ক্যালকুলাস অফ ভেরিয়েশনের জন্য এএস গুপ্তা, এই বইটা খুবই ভালো। লিনিয়ার ইন্টিগ্রাল ইকুয়েশনসের জন্য এমডি রাইসিংহানিয়া, ঠিক আছে, এই বইগুলোর থেকে আমরা প্রিপারেশন নিতে পারি। এছাড়া দেখো নিউমেরিক্যাল অ্যানালাইসিস আছে। নিউমেরিক্যাল অ্যানালাইসিস তো একটা কমন পার্ট, এটার জন্য আমি আগেও তোমাদের নেটের যে ভিডিও বানিয়েছি সেখানেও বলেছিলাম এসএস শাস্ত্রী ফলো করতে পারো, অথবা তোমরা ফলো করতে পারো জ্যান আয়েঙ্গার তোমরা ফলো করতে পারো, ঠিক আছে। যদি তোমরা ইন্টিগ্রাল ট্রান্সফর্ম ফলো করো, ইন্টিগ্রাল ট্রান্সফর্মের জন্য গোয়েল গুপ্তা ফলো করতে পারো, গোয়েল অ্যান্ড গুপ্তা ফলো করতে হবে, ঠিক আছে। মেজার থিওরির জন্য তোমাদেরকে দেখো আগেও বলেছি যে মেজার থিওরির জন্য জিডি বার্ডার বই খুব ভালো, এটা স্পেশালি মেজার থিওরির জন্য লেখা থাকে, ঠিক আছে। প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স তো বলেই দিলাম। এছাড়া দেখো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্সের অনেক অ্যাডভান্স লেভেলের পার্টের কথা এখানে বলা আছে। তো সবগুলো তো আমাদের বুঝতেই পারছো করা সম্ভব নয়, কারণ সব পেপার তো আমরা একসাথে তো পিজি লেভেলে পড়ি না। তো আমি আবারও বলছি, যেগুলো আমরা স্পেশাল পেপার হিসেবে প্রস্তুতি নিয়েছি, যার যেটা স্পেশাল পেপার ছিল, প্রত্যেকেই নিজের স্পেশাল পেপারে দক্ষ। আমরা প্রত্যেকেই চেষ্টা করব সেই পিজি লেভেলে যে প্রিপারেশনটা নিয়েছি সেখান থেকে প্রিপারেশনটা নিতে। তবে এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, যে এত পেপার থাকা সত্ত্বেও আমাদেরকে কিন্তু খুব লিমিটেড স্কোপের মধ্যেই ঘোরাফেরা করতে হবে। আমরা খুব বেশি পেপার একসাথে পড়ে যেতে পারবো না, সেটা সম্ভবও হয় না প্র্যাকটিক্যালি। তো আমরা কিছু কিছু পার্ট থাকে যে পার্টগুলোর উপরে খুব ভালো করে ফোকাস করব, যেমন তার মধ্যে হচ্ছে অবশ্যই অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, রিয়েল অ্যানালাইসিস, তারপরে কমপ্লেক্স অ্যানালাইসিস, এছাড়া ওডিপিডি, তারপরে এলপিপি গেম থিওরি, probability statistics, probability and statistics, numerical analysis, এই সমস্ত পার্টগুলোকে খুব ভালোভাবে সেট পরীক্ষার জন্য রেডি করে যেতে হবে। প্রত্যেকেই জানো যে পেপার 1 এবং পেপার 2 এর জন্য 40% অ্যাগ্রিগেট পেতে হবে। এছাড়া দেখো এখানে কিছু কিছু পার্ট আছে, যেমন ধরো নাম্বার থিওরি পার্টটা যদি প্রস্তুতি নিতে চাও, তাহলে এসকে মাপার ক্লাসিক্যাল অ্যালজেব্রা যে বইটা আছে, এসকে মাপার ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে যে নাম্বার থিওরি দেওয়া আছে সেটা যথেষ্ট। 10 নাম্বার বুলেটে যে সিলেবাসটা দেওয়া আছে তার জন্য এসকে মাপার ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে পড়লেই যথেষ্ট। যদি আমরা মেকানিক্স পড়তে চাই, তাহলে মেকানিক্স যাদের স্পেশাল পেপার আছে খুবই ভালো। আর এমনিতে জেনারেলাইজড যে আমরা কোঅর্ডিনেটস, ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন, হ্যামিল্টনিয়ান মেকানিক্স, এই টাইপের যে পার্টগুলো আছে, এই পার্টগুলোর জন্য আমি বলবো জেসি উপাধ্যায় খুবই ভালো বই, জেসি উপাধ্যায় অথবা রানা যোগ, এই ধরনের পার্টগুলোর জন্য আমরা এই বইগুলো পড়তে পারি। তো আজকে আমি খুব সংক্ষেপের মধ্যেই তোমাদেরকে অনেকগুলো বইয়ের নাম এবং সিলেবাসটার একটা ব্রিফ আমি অ্যানালাইসিস করে দিলাম। এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে বা কোনো একটা মানে পার্টিকুলার পার্ট সম্পর্কে কারোর যদি কোনো বই সম্পর্কে জানতে হয় বা কোনো যদি লিঙ্ক দরকার হয়, সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি নিশ্চয়ই আমার পক্ষ থেকে যথাসম্ভব চেষ্টা করব উত্তর দেওয়ার। আজকে তাহলে এতটাই। সবাইকে বেস্ট অফ লাক, প্রত্যেকে প্রস্তুতি নাও, সময় খুব কম। এই বলে আজকে আমার ভিডিও আমি শেষ করলাম।